ওয়েদার যদি সঠিক থাকতো তাহলে এতদিন আমার গাছে ফুল ফুটে যেত, কিন্তু এবছরের ওয়েদার এত বাজে যে আমি সঠিক সময় গাছ করতে পারিনি। দানা ঝড়ের সময়ও আমার বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়, আর তারপরে আমি যে সমস্ত দানা আবার নতুন করে ফেলেছি তার চারা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমি সকালবেলা বেশ কিছুটা সময় পেয়েছি, সেই চারা যেগুলি বড় হয়ে উঠেছে সেই সমস্ত চারাগুলি আজ আমি বসাবো। তার পরিচর্যা কেমন মাটিতে আমি বসাবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে এই ট্রেগুলোকে নামিয়ে নিই, তার কারণ এইভাবে তো চারাগুলি তোলা সম্ভব না। প্রচুর এখানে দুটো তিনটে ভ্যারাইটির কিন্তু চারা রয়েছে। এখানে দেখুন জিনিয়া রয়েছে, এখানে এটার নাম হচ্ছে ক্যান্ডিটাপ, এগুলি হচ্ছে ক্যান্ডিটাপ, এগুলি হচ্ছে জিনিয়া দেখতেই পাচ্ছেন। এরপরে আছে কর্নফ্লাওয়ার। এই জিনিয়া গাছগুলি বসাবো। এখানে আমি প্রথমে নিয়েছি মাটি, এই মাটি আমার একদম শোধন করা মাটি। এই মাটিতেই আমি এই চারা গাছ তৈরি করেছি, মানে যেভাবে আমি মাটি শোধন করি সেইভাবে মাটি শোধন করে নিয়ে সেই মাটিতেই আমি চারা বসিয়েছি, এবং এই চারা যখন বড় হয়ে গেছে এই চারা আমি প্রতিস্থাপনও করব এই শোধন করা মাটিতে। আমি কোনো গার্ডেন সয়েল আমি এখানে ব্যবহার করি না। আর এখানে দেখুন আমি এই গ্রো ব্যাগ, এই যে গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন কেমন দলা পাখানো, তার কারণ এগুলি আমার গত বছরের গুছিয়ে রাখা গ্রো ব্যাগ। এগুলি সব আমি মাটি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে সেগুলিকে আবার ব্যবহার করব। আপনার যে প্রতি বছর নতুন করে টব, নতুন করে গ্রো ব্যাগ কিনতে হবে তা কিন্তু নয়, আপনি ধুয়ে সেটিকে ভালো করে পরিষ্কার করে আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন বেশ কিছু ঘাস এবং আগাছাও জন্মে গেছে, এগুলিকে সব তুলে ফেলতে হবে, গোড়া একটু পরিষ্কার করে দিতে হবে। এরকম আপনারা 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি গ্রো ব্যাগে আপনি আপনার শোধন করা মাটি এইভাবে অর্ধেকটা পরিমাণে ভরে নিন। এই মাটিতে আমি তেমন কিছুই দিইনি, শুধু শোধন করে আমি রেখেছিলাম, সেই মাটি অর্ধেকটা পরিমাণে আমি ভরে নিলাম। তবে সাবধানে এই গাছগুলিকে আমি তুলে নেব, তুলে নিয়ে আমি এই গ্রো ব্যাগে বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর রুট গ্রোথ হয়েছে। অর্ধেকটা পরিমাণ মাটি আমি আগেই ভরে রেখেছিলাম, এবার বাকিটা মাটি দিয়ে আমি ভরে দেবো। মাটি ভর্তি করার পর এইভাবে হালকা করে একটু প্রেস করে দেবেন, তার কারণ মাটিগুলি খুবই হালকা। জল দেওয়ার পর এই মাটি গাছের ভারকে ধরে রাখতে পারবে না, সেই কারণে একটু চেপে চেপে তারপর জল দেবেন। মাটি যেহেতু একেবারে ড্রাই, সেই জন্য আপনি প্রথমে একেবারে গোড়া ভাসিয়ে জল দিন যাতে পুরো মাটিটা ভিজে যায়। তারপর এই গাছকে আপনি একটু ছায়া জায়গায় 1 দিন অথবা 2 দিন রেখে দিন, যাতে গাছগুলি এই নতুন মাটিতে খুব সহজে সেট হতে পারে, এবং তারপরে অল্প অল্প করে আপনি সানলাইটে নিয়ে আসুন। আমি এবছর কোনো ফুল গাছ আমি কিনিনি, সবই আমি দানা থেকে চারা তৈরি করেছি, এবং গাছের পরিমাণ তো আপনি দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে চারা। আমি চারাগুলি বসাতে থাকি। আপনারাও আমার মতো সাহস করে এইভাবে দানা থেকে চারা তৈরি করুন, এবং এর থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল গাছ, সবজি গাছ প্রভৃতি পেতে পারেন। আমরা যারা গাছ ভালোবাসি তারা প্রত্যেকেই জানি যে একটি চারা গাছের দাম খুব কম করে হলেও 5 থেকে 10 টাকা তো পড়বেই। তাহলে এই সামান্য কটা গাছ কিনতে কত টাকা খরচা হতো? আমি কিন্তু একটি পয়সাও খরচা করিনি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।